দিন দিন ইউরোপের বাজারে চ্যালেঞ্জ ও প্রতিযোগিতা বাড়ছে বাংলাদেশের রপ্তানিকারকদের, যা আরও কয়েক গুণ হবে এলডিসি উত্তরণের পর। এমন অবস্থায় গুরুত্বপূর্ণ এই জোটের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির বিকল্প দেখছেন না খাত সংশ্লিষ্টরা। আশার কথা হলো এরই মধ্যে জোরালো আলোচনা শুরু হয়েছে বিষয়টি নিয়ে। ডব্লিউটিও সিলের সাবেক মহাপরিচালক বলছেন, প্রক্রিয়া শুরুর পর তা সম্পন্ন করতে লাগবে অন্তত ৩ বছর। তাই দ্রুত প্রস্তুতির পরামর্শ তার। রাকিব হোসেনের রিপোর্ট। দেশের রপ্তানি আয়ের প্রায় অর্ধেক আসে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭ দেশ থেকে। সবশেষ অর্থ বছরে যার পরিমাণ ছিল $২.২ বিলিয়ন। এর মধ্যে প্রায় ৯২% অবদানই তৈরি পোশাক খাতের। ব্যবসায়ী ও বিশ্লেষকদের মতে এমন সাফল্যের পেছনে রয়েছে শুল্কমুক্ত বাজার সুবিধা, নিয়ম অনুযায়ী যা হারাতে হবে এলডিসির তালিকা থেকে উত্তরণের পর। শেষের সুর বেজে গেছে যে এখন ৩ বছর বা আরও ৩ বছর সর্বোচ্চ, বাট আওয়াজটা কিন্তু শুরু হয়ে গেছে। লোকজন এটা নিয়ে সবার সেমিনার করছে। সো এখন কিন্তু ফিলিংসটা আরও অনেক বেশি হচ্ছে যে আমাদের এই পোস্ট এলডিসি সিচুয়েশনে আমাদের যদি এই মুক্ত বাণিজ্য চুক্তি যদি আমরা বড় বড় ক্রেতা মানে রাষ্ট্র যেগুলো তাদের সঙ্গে করতে না পারি, তাহলে প্রতিদ্বন্দ্বিতায় আমরা আসলে টিকে থাকতে পারবো না। শুল্কমুক্ত সুবিধা থাকার পরও ট্রাম্প ট্যারিফের পর থেকে ইউরোপে তুমুল প্রতিযোগিতায় পড়েছেন বাংলাদেশি উদ্যোক্তারা, যার মূলে রয়েছে চীনা আধিপত্য আর ভারত ভিয়েতনামের মুক্ত বাণিজ্য চুক্তির সুবিধা। এর ফলে কেবল পোশাক খাতেই রপ্তানি হারিয়েছে প্রায় ৩.৫%, যা আরও ধাক্কা খাবে এলডিসি উত্তরণের পর। এমন প্রেক্ষাপটে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু হয়েছে জোরে সোরে। বিশেষজ্ঞরা বলছেন, রপ্তানি বাঁচাতে বিকল্প নেই এই উদ্যোগের, আছে বাড়তি বিনিয়োগ টানার সুযোগও। চায়না, ইন্ডিয়া এবং কতগুলো ইস্ট এশিয়ান দেশ থেকে যে আমদানি করি, সেটার উপরে রাজস্ব থেকে সরকারের সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয় আর কি। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আমরা এখন যে আমদানি করি, সেখান থেকে সরকার যেটা রাজস্ব পায় সেটা আমাদের সব আমদানি রাজস্বের ৫ থেকে ৭ ভাগের মতো। কাজে রাজস্ব ক্ষতি হবে অনেক বেশি। এটা আসলে আমি মনে করি না যে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি করার ক্ষেত্রে কোনো একটা প্রধান অন্তরে, আমি সেটা মনে করি না। আমরা যদি ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যদি বিনিয়োগ আকর্ষণ করতে পারি, যে বিনিয়োগটা আবার ইউরোপের বাজার সুবিধা নিয়ে যাবে, তাহলে এটা অন্যরকমভাবে হবে। তাহলে আমাদের রপ্তানি বৈচিত্র্যকরণ, বাজার বৈচিত্র্যকরণ, এগুলো অনেক দিকে এটা সহায়ক হতে পারে। ডব্লিউটিও সেলের সাবেক মহাপরিচালক মনে করেন, ইইউর সঙ্গে এফটিএ নয়, বরং বাড়তি সুবিধা দেবে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা ইপিএ। তার মতে প্রক্রিয়া শুরুর পর শেষ হতে সময় লাগবে অন্তত ৩ বছর। নেগোসিয়েশন করতে হলে প্রথমে ইন্টারন্যাশনাল ট্রেড রুলস, ডব্লিউটিও রুলস জানতে হয়, বেসিক নলেজ। এটা আমাদের ট্রেড সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হয়, টেরিফ সম্পর্কে ধারণা করতে হয়। সবচেয়ে বেশি কেয়ারফুল থাকতে হয় আমাদের ডোমেস্টিক ইন্ডাস্ট্রি নিয়ে, কারণ খুব ভালো ডাটাবেস নেই, কী ইন্ডাস্ট্রি আছে, কী পরিমাণ প্রোডাকশন আছে, এটাও জানে। অনেক সময় দেখা যায় যে নেগোসিয়েশনের পরে যেয়ে ধরা পড়ে যে হ্যাঁ, আমাদের এই ইন্ডাস্ট্রি তো সাফার করবে। সবশেষ গেল ফেব্রুয়ারিতে জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি করে বাংলাদেশ, আর যুক্তরাষ্ট্রের সঙ্গে হয় রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট। রাকিব হোসেন, ৭১, ঢাকা।